ঘোড়ার পিঠে বসে শহরের ব্যস্ততম জীবনযাত্রাকে লক্ষ্য রাখছেন স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসু। 5টি রাস্তার কেন্দ্র একটা শহরের প্রাণকেন্দ্র। স্কুল, কলেজ, বাস, মেট্রো, গঙ্গা যোগাযোগের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই জায়গা। এখানে আসলেই দূর থেকে গোলবাড়ির কষা মাংসের গন্ধ নাকে ভেসে আসে। বুঝতেই পারছেন আমি কোন জায়গার কথা বলছি? হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি শ্যামবাজার পাঁচমাথা মোড়ের কথাই বলছি। আচ্ছা, আপনাদের জানতে ইচ্ছে করে না এই শ্যামবাজার এই অঞ্চলের নামকরণ কে করেছে? কিভাবে বা হলো এর নামকরণ? কেই বা এর সৃষ্টিকর্তা? অবশ্যই জানতে হবে। আর জানতে হলে আজ আমাদের এই প্রতিবেদন শেষ পর্যন্ত দেখতে হবে। নমস্কার, সময় 365 পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি সহেল। আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব শ্যামবাজারের এই নামকরণ। কিভাবে হলো শ্যামবাজারের নামকরণ? প্রথম থেকেই কি নাম শ্যামবাজার ছিল? চলুন জেনে নেব। এই ব্যাপারে জানতে হলে আমাদের কিন্তু পিছিয়ে যেতে হবে পলাশীর যুদ্ধের আগে, অর্থাৎ 267 বছর পূর্বে। তখনও পলাশীর যুদ্ধ ঢের বাকি, কিন্তু সেই সময় বিভিন্ন জায়গায়, বিভিন্ন বইতে, বিভিন্ন লেখকদের বইতে এই শ্যামবাজারের উল্লেখ পাওয়া যাচ্ছে। সদ্য 57টি অঞ্চলে ঘাঁটি ঘেরেছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আর পুরনো কলকাতার হাট বাজারগুলির মধ্যে কিন্তু এই শ্যামবাজারই বিশেষ ছিল। রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের লেখায় রয়েছে শ্যামবাজার ও শ্যামপুকুর এই দুটি পল্লী বহু প্রাচীন। 1749 খ্রিস্টাব্দে গভর্নমেন্টের কাগজপত্রে শ্যামবাজারের নামক একটি পল্লীর অস্তিত্ব পাওয়া গেছে। এই প্রাচীন অঞ্চলটির বয়সে 300 বছরের কাছাকাছি তা বলাই যায়। বয়সের না হয় একটা আন্দাজ পাওয়া গেল, কিন্তু এই প্রাচীন জনপদের নামকরণের নেপথ্যে কাহিনী নিয়ে বিস্তর ধোঁয়াশা রয়েছে। কে শ্যাম? উত্তর খুঁজতে গিয়ে একাধিক মত ও তত্ত্ব উঠে এসেছে। প্রথম এবং সবচেয়ে ঐতিহাসিক তথ্য সমৃদ্ধ মতটির উল্লেখ পাওয়া যায় ইভান কটনের লেখা ক্যালকাটা ওল্ড অ্যান্ড নিউ বইতে। সেই মত অনুযায়ী অষ্টাদশ শতকের মাঝামাঝি সময় পলাশীর যুদ্ধের কিছু আগে কলকাতায় বেশ কিছু বাঙালি জমিয়ে ব্যবসা ফেলে বসেছিলেন। তাদেরই একজন শোভারাম বসাক। শোভাবাজার অঞ্চলটির নাম নাকি তার নাম অনুসারী। শোভারামের বাড়ির কুলদেবতা ছিলেন শ্যামরাই বা শ্যামচাঁদ। আরাধ্য দেবতার প্রতি শ্রদ্ধাবশেই তিনি এলাকার নাম রেখেছিলেন শ্যামবাজার। দেবতার নিত্য পুজোর জলের জন্যই খনন করেছিলেন পুকুর, আর সেই পুকুরের নামই শ্যামপুকুর, কারণ তাদের কুলদেবতা শ্যামরাই। তবে রয়েছে দ্বিমত শ্যামাচরণ মুখুজ্জে এবং শ্যামাচরণ বল্লভকে নিয়ে। কারণ শ্যামাচরণ মুখুজ্জে ছিলেন জমিদার, কিন্তু দুজনেই বিশাল আধিপত্যের অধিকারী। তবে এই অঞ্চলে যেসব বাজার রয়েছে সেই সব বাজারই শ্যামাচরণ মুখুজ্জের ছিল। সেই থেকে মনে করা হয় শ্যামাচরণ মুখুজ্জের নামে এই অঞ্চলের নাম শ্যামবাজার। লোকমুখে সেই শ্যামাচরণ বাবুর বাজারই হয়ে যায় শ্যামবাজার। আবার পাটের ব্যবসায়ী শ্যামাচরণ বল্লভকে মানুষ জুট লর্ড বলতো। ইংরেজদের আনুকূল্যে তার ব্যবসা ফুলে ফেপে ওঠে। দুর্ভিক্ষের সময় তিনি দুস্থদের পাশে দাঁড়িয়ে ইংরেজি স্কুল প্রতিষ্ঠা করে মানুষের মনে আলাদা জায়গা করে নিয়েছিলেন। 19 শতকের শেষের দিকে এই শ্যামাচরণ বল্লভ নামটি কিন্তু বিখ্যাত নাম ছিল, তাই তাকে নিয়ে প্রশ্ন, যৌক্তিকতা অনেক কিছুই ছিল। তার মধ্যে কোন জনশ্রুতিতে ঠিক সেটা কিন্তু কমেন্ট করে জানাতে আপনারা ভুলবেন না। আরো এরকম আপডেট পেতে চোখ রাখতে হবে সময় 365 পর্দায়, কারণ সময় কথা বলে। ক্যামেরায় মঞ্জিমার সাথে সহেলি, সময় 365 কলকাতা।